ও আরমান তোমার পার্টনার এটা? হ্যাঁ আরমানের পার্টনার। হঠাৎ আরমানের সাথে দেখা হয়ে গেল। এই আরমানের পার্টনার ভাই এটা। আরমান কতদিন পরে দেখা হইলো? আসলে গাইস আসসালামু আলাইকুম, কিতা খবর আপনারা সবার আছেন নিবালা। সো আজকে আমরা নিউ ব্লগে সবাই স্বাগতম। তো মূলত আজকে আমরা টার্গেট হর্স হিসেবে মিলিয়ে এখানে বেড়ানে যাইতাম প্রতিবারের মতো। সো আজকের ব্লগও আপনি তো লোকে শেয়ার করবো, আর আজকের ব্লগটা হইব একদম দামাকা। লোকে থাকলে বুঝতে পারবা আজকে এই ব্লগে অনেক কাহিনী, অনেক কিছু ঘটিয়ে গেছে। সো দেখলে মজাও হইবা, অনেক ভালো লাগবো। যাই হোক আমরা লোকে থাকা। সো গাইজ আমরা এখন 4টা পয়েন্ট একটা সিএনজি লইলাম, আর সিএনজি দিয়া আমরা মদিনা মার্কেট যাইমু। আর মদিনা মার্কেট তো আমরা গন্তব্যস্থান কোন জায়গায় যাই আপনারা লগে তাহলে অবশ্যই আবার হইয়ার বুঝতে পারবা। সো জায়গাটার নাম এখন আর হইরাম না। সো আমরা সিএনজি একটা উঠে গেলাম, উঠিয়ে আস্তে আস্তে আমরা বইলাম, বইয়া বাইরের একটা পরিবেশ দেখলাম। তো গাইজ আমরা আইতে এখন পুলিশ লাইন আইছি। সো এখান থেকেও আমরা দেখবা আপনারা যাইমু। আসলে ও সাইডটা আমার খুব ভালো লাগে ব্যক্তিগতভাবে, অনেক সুন্দর লাগে এই জায়গাটা। তো আমরা লোকে থাকা। তো এখন দেখতে পারা আমরা আছি পাঠানটুলা, আর এখান থেকে আমরা গন্তব্যস্থান আর মাত্র অল্প কিছু সময় গেলে গিয়ে আমরা যাইম কি। সো এখন আমরা আইছি। আপনারা খুব এই জায়গাটা কোন জায়গা কইতে না পারলে সমস্যা নাই, কইমো অনেক কোন জায়গা। অবশ্যই সিলেটিরা সবেও চিনই নি জায়গা, অনেক পরিচিত একটা জায়গা, অনেক সুন্দর একটা জায়গা। অনেকে কইবা করতলা চা বাগান এই সেই, বাট ইনো সিলেটের আর একটা চা বাগান প্লাস এটার নাম হইল গিয়া গুয়াবাড়ি। সো আমরা আইছি গুয়াবাড়ি। অবশ্যই গুয়াবাড়ি তো আমরা আরো কোন কোন জায়গায় যাই লগে থাকবা দেখবা। তো দেখতে পারা খুব সুন্দর একটা ভিউ, আমেজিং একটা ভিউ দেখার মতো। আসলে গাইস চকুর তৃপ্তি। ওই যে চা বাগানের মাঝখানে যে রোডটা গেছে আসলে খুব সুন্দর লাগে, খুব একটা ভালো লাগা খাস করে। তো যাই হোক এখন আমরা আইছি। এখন দেখতে পারা যে রেনিং দিয়া আমরা আর একটু সামনে যাই। এখান থেকে খুব সুন্দরভাবে পাহাড়গুলো দেখা যায় বা চা বাগানগুলা উপভোগ করা যায়। সো আমরা এই জায়গা থেকে অনেক ফটোও তুলছি। আসসালামু আলাইকুম গাইস। এখন বর্তমানে আমরা আইছি এটা ওই নাম গুয়াবাড়ির। এটা অন্যতম একটা পর্যটন কেন্দ্র, একটা ফটোশুট লাগে সেরা একটা জায়গা। আমরা এখানে অনেক ফটো তুলছি। তো সবই মোটামুটি ফটো তুলছি, খুব সুন্দর ফটো আইছে। আপনারা এখানে আইলে বিশেষ করে এই জায়গাটা পাইবা। এখানে আপনারা এই ব্রিজে উঠলে অনেকটা ফিল অনুভব করবা বা সুন্দর লাগবে, ভালো লাগবে আপনারা। তো সবার তো ভালো লাগছে ইনশাআল্লাহ, সবার ভালো লাগছে। নেক্সট ভিডিও অন্য কোনো আনইবা আপনারা লোকেরা হোক। ভাই এই জায়গা তোমার কোনো স্মৃতি আছে নি? এই জায়গা স্মৃতি ভাই কিটার স্মৃতি ভাই পুরুলিয়া হতো কাটাইলাম কোন বই। আরে আসলে আপনারা জিএফ গার্লফ্রেন্ড লইয়া আইতে পারবে, কারণ এখানে বহুত সুন্দর সুন্দর প্লেস আছে। অনেক কাপল বসার জায়গা। ওই যে এখানে লেখা গাইস কাপল বসার জায়গা এখানে দিছে। সো এখানে ময়না ভাই বইছেন কোন একদিন, আমিও কোন একদিন ফাই সময় কোন। সো গাইস এখন দেখতে পারা আমরা আইছি গুয়াবাড়ির যে একটা বাজার দেখছি, ও বাজারও আইছি আমরা। আসলে খুব ক্লান্ত আটতে। সো এখানে একটা ড্রিঙ্কস কিনলাম। খানির লাগে ফোন দিলাইছে মনে হয়, আর অন্য বেচারা হল খানির লাগে অপেক্ষা করা। খানি আছে ও দেখতে পারা আমরা এখানে দেখো খানি। আর আমরা এখন বর্তমানে আবার আমরা গুয়াবাড়ি বাজার থেকে বার হইছি, এখন যাওয়ার পথে। বাইরে ভাই খানি আনতে দেরি হয়েছে, কিন্তু এই যে পোলা বাইন দেখায় নাকি একটা অবস্থা। আমরা খাইতাম নি না তারা আইয়াও শুরু করেছে। ও যে একটা দেখরা লাল ফিন্দো, আরে বাইরে ভাই হে ওর দেখ খাইছে ও দেখো অবস্থার পরেও খুঁজার থাকে। যাই হোক এখন আমরার বাটো নাই ও অবস্থা খাইয়া যে ডোজ মারে। সো একজনে 2-3 বার করে 1 লিটার থাকেও কয় ফুটি, যে অবস্থা হে ওর দেখ মারিচ্ছে গাছ। যাই হোক ওই যে কি করে সামনে গেলে আরো এখন বর্তমানে আমরা সবাই খানের একটু বিরতি গাইস। আমরা ওই যে এক কাপ স্পিডের সাথে কেক খাইছি, কিছুটা শান্তি পাইলাম। বাক্কা জায়গা তো আটি আইছি। যাই হোক আর খুব সুন্দর লাগে, পরিবেশটা খুব সুন্দর, মনোমুগ্ধকর একটা জায়গা। পাহাড় দেখতে পাবা এখানে, আইলে আপনার মন ভালো হয়ে যাবো। কি একটা অবস্থা ভাই, ওকে মাইর খাইছে না করোটায় ওগুলো লোক। আর ও যে দেখ রে এক বেচারা গাছ বাইরা, এই বেচারা এমন এক বেচারা এই গাছ টাছ দেখে আনলে না, গাছে উঠলে বাইলে তার শান্তি মিলে না। এই বেচারা লিয়ে আমরা দেখানো গেলে খুব টেনশন থাকে। আর ও যে দেরা লাল গেঞ্জি লিটনের চাচার তো ভাই, লিটন তো সম্ভব না গাইস। আরে ভাই এটা লিটনের ছোট ভাই গাইস, আপনার লিটন অবশ্যই চিনো। লিটনের ছোট ভাই, লিটন ব্র্যান্ড কথা কইলা, লিটন ব্র্যান্ড গাইস। বর্তমানে আমরা আছি ঠিক আপনার গুয়াবাড়ির মধ্যস্থানে, যেখান থেকে আমরা অনেক সুন্দর আমরা পাহাড় উপভোগ করলাম। আপনার এই সাইডে দেখতে পাবেন সুন্দর একটা এদিকে সূর্য, এদিকে না সূর্যের একটা ওয়েদার, এদিকে আসো দেখতে পাচ্ছেন এদিকে একটা পাহাড়।
পরিবেশটা খুবই সুন্দর, এদিকে হাঁটলে মনে হয় অনেক ভালো লাগে, একটা গ্রামের ফিল পাওয়া যায়। তো এখান থেকে আমরা একদম যে মসজিদের কাছে যাবো, এখানে আরো সুন্দর একটা পরিবেশ আমরা দেখতে পারবো। আপনারা আমাদের সাথে দেখেন এবং ভিডিওটা উপভোগ করেন। গাইস বর্তমানে আমরা এখানে আছি ইসলামপুর, কিন্তু আমরা আবার কথা আমরা আসলাম মেইন আসলাম আমরা যে গুয়াবাড়ি আবার উদ্দেশ্য আছিল। সো গুয়াবাড়ি তো আটতে 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 আমরা কোন ভাই জানি মালিপাড়া ফাড়ি দিয়া এখন বর্তমানে ইসলামপুর আইছি। সো এটা আমরা নিজেও জানি না। সো দেখি কোন জায়গায় যাওয়া যায়। আসলে গাইস অনেক দূর আছি, আটি 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 আমরা আসলে যে ভাই সুন্দর গেছি। তবে এদিকে গাইস পাহাড়ি এলাকা খুবই সুন্দর, গ্রাম সাইড পড়ছে এই সাইড, মানে গ্রাম সাইড ইসলামপুর খুব সুন্দর একটা এলাকা। সো বর্তমানে আছি ঠিক চা বাগানের মাঝখানে, এখান পড়ছে আপনার ইসলামপুর। আমরা প্রথমে আসলাম গুয়াবাড়ির উদ্দেশ্যে আসলাম, বাট গুয়াবাড়ি বাড়ি দিয়ে আমরা বর্তমানে মালিপাড়া বাড়ি দিয়ে আমরা আইছি এখন ইসলামপুর আইয়া দেখি এই জায়গাটা আরো সুন্দর ও চমৎকার। তো এখানে আমরা বইয়া কত সময় টাইম ইয়ে করবো, তারপরে আমরা আস্তে আস্তে আমরা গন্তব্যস্থানে বাড়ি দিব। যাই হোক আপনারা লোকে থাকা আরো কিছু ভিডিওতে মানে ইন্টারেস্টিং বিষয় আমরা তুলিয়ে ধরবো। তো এখন আমরা দেখতে পারি এখানে আছি ভাই সিংলা দুইটা লইয়াও টাইলা না। সো গাইস আর একটা বিনোদন আপনারা দেখো, আসলে এটা দেখিয়া আমার ছোটোবেলার কিছু স্মৃতি মনে হয়ে গেছে। সো আমরা যারা বড় ভাই আসলাম, মানে আমরা যেহেতু মানে খেলাধুলা বিভিন্ন জায়গায় যাইতাম বা ফেক পানিতে খেলতাম, তো তারা আমরা কিতা করতে এরকম সিংলা দিয়ে দৌড়াইয়া তারা আমরা বাড়িতে আনতাম। সো এই জিনিসটা মনে হয়ে গেছে। তো ইনো অনেক ফানি বিষয় আছে, বেচারা পড়ে গেছে দৌড়াইয়া এই তো করি। যাই হোক ও দেখতে পারলাম ছোটোবেলার যে শৈশব আমরা ছিল, এটা দেখে কিছুটা মনোর যে ওই রকম আমরাও আসলাম এক সময়। সো গাইস আজকের ব্লগ এই পর্যন্ত, আরও কিছু ভিডিও দেওয়ার আছে যার কারণে দেওয়া সম্ভব হয়েছে না। অন্য কোনো ভিডিও অবশ্যই শেয়ার করবো। আর ভালো থাকা, সুস্থ থাকা, আল্লাহ হাফিজ। আর কোনো ভুল হইলে মাফ করবা। ধন্যবাদ।